কয়েকজনকে বললেন আবু বকরের কাছে যাও, গিয়ে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। কয়েকজন এই কথা বলার পর আতাহুর রসুল, নবীজির পক্ষ থেকে একজন দূত আসছে, সংবাদদাতা আসছে, আয়েশা বললেন আবু বকর ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা, নবীজি আপনাকে আদেশ করছে আন তুসাল্লিয়া বিন নাস, মানুষকে নামাজ পড়াইতে, ইমামতি করতেন। আবু বকর সিদ্দিক পুরাই প্রস্তুত ছিলেন না যে নবী পাশে আমি নামাজ পড়াবো, এটা কেমনে সম্ভব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানা রাজুলান দাকীকা রাকীকা, তিনি একজন নরম মানুষ ছিলেন। তিনি সাথে সাথে বললেন ওমর সল্লি বিন নাস, আপনি নামাজ পড়ান, আমি পারবো না। ওমর ফারুক বললেন আনতা হাক্কু বিযালিকা, আমি পারবো না, আপনি বেশি হকদার, আপনি পড়ান। নবীজি পাশে, আপনারে বলছে আপনি পড়ান, আল্লাহ আপনারে নবীজি বলছে আপনি পড়ায় দেন, আমি পারবো না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। ওই কয়েকদিন অসুস্থতার সময় চলাকালীন আবু বকর সিদ্দিকই সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন। একদিন নবীজি জোহরের সময় একটু অসুস্থতা কমসে কমসে মনে হলো, ওয়াজাদা মিন নাফসিহি খিফাতান, নবীজি একটু হালকা অনুভব করলেন। দুইজনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন। যাওয়ার পর দেখে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো। নবীজিকে দেখা আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন। নবী ইশারা করে বললেন আবু বকর না, ওখানেই থাকো, ওখানেই থাকো। চিন্তা করেন তো, ওস্তাদ ছাত্রকে বলতেছে থাকো, ওখানেই থাকো, মানে যেখানে ওস্তাদ দাঁড়ানোর কথা, তো সেখানে ওস্তাদ বলতেছে ছাত্রকে এখানেই থাকো। নবীজি গেলেন, যাওয়ার পর বললেন আজেলা সানি, আমারে আবু বকরের পাশেই বসায়া দাও। দাঁড়ায় পড়তে পারতেছিলেন না, হাত দুইজনের কাঁধে ভর করে আইসা নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে নামাজ আদায় করলেন। কয়বার বেহুশ হয়েছিল? কয়বার বলেন? কেন নামাজের জন্য এত বেহুশ কেন? নামাজ পড়তে যাবে আবার বেহুশ হয়, আবার পড়তে যাবে আবার বেহুশ হয়, পেরেশান না, তিনি যাবেই। আমার আপনার অজুহাত থাকে আজকে না কালকে। নবীজি বলতেছে আবার পানি আনো, গোসল করি, বেহুশি ভাব দূর করি, আর আমি আপনি বলতেছি লুঙ্গিটা ভালো না, আজকে না কালকে। তো এই জন্য প্রিয় ভাইয়ারা, সময় মতো নামাজটা পড়ে নিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস, 3939 قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। নবীজি বলেন তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। বলেন কয়টা? এক নাম্বার নিসা, নারী সম্প্রদায়, মা জাতি, মানব জাতির ফ্যাক্টরি, তাদেরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে, এরা দুর্বল জাতি। দুই নাম্বার অতীব সুগন্ধি আতর। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখ শীতল করার জন্য নামাজ আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমার নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়। হাদিসে আসছে নবীজির যখন কোনো পেরেশানি আসতো, ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ ওয়া ফি রিওয়ায়া সাল্লা, পেরেশানি আসছে তো নামাজে দাঁড়ায় গেছে, পেরেশানি আসছে নামাজে দাঁড়ায় গেছে। আমাদের হালাত নামাজে খারাইলেই পেরেশানিটা আরো বাড়ে। হ্যাঁ পেরেশান, আরে কি হইব কি হইব, আর নবীজি পেরেশান কাটানোর জন্য নামাজে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসটি শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামা, নবী নামাজের মধ্যে দাঁড়ানোর পর নবীর পা মুবারক দুইটা ফুলে গেছে। নামাজে দাঁড়ায় পা মুবারক ফুলে গেছে। কিলা কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হুজুর আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নফল নামাজ কেন পড়েন? নবী জবাব দিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটাই। সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। এটা একটু মজারও হাদিস, হাসিরও হাদিস, বুঝারও হাদিস। দেখেন এক সাহাবী বলেন আমি নবীজির সাথে শখ কইরা নামাজে দাঁড়াইছি, নফল নামাজ তাহাজ্জুদে, নবীজির বাসায় গিয়ে শখে তাহাজ্জুদে দাঁড়াইছি। তো উনি ভাবছে নবীজি পড়বে, সালাম ফিরায় ফেলবে, তো দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সাহাবী বলে নবীজি এত লম্বা সময় দাঁড়ায় আছে,
হামামতু, আমি নিয়ত করে ফেললাম, আমর সাউইন, একটা খারাপ কাজের নিয়ত করে ফেলছি। সাহাবী বলতেছে। তো অন্যরা বলতেছে আপনি কি খারাপ নিয়ত করছেন? কয় আমি নিয়ত করে ফেলছি যে আমি নামাজ ছেড়ে দিয়া বসে যাই। কয় কেন? এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে, আমি পারতেছিলাম না। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে দাঁড়ায় রয়েছে, আর আমার আপনার কত বেশি নামাজ পড়া দরকার, আর আমি আপনার কি হালাত। তো সাহাবী বলতেছে নবী এত সময় দাঁড়ায় রয়েছে, আমি নিয়ত করেই ফেললাম নবীজির সাইরে আমি বসে যাই, পারতেছি না। নবীজির নামাজ, ভাইরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পা ফুলে যাইতো, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি? সময় মতো নামাজ পড়া। আবার আমি বলি, আপনারা জবাব দিবেন, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তাহলে এবার আপনারা বলেন, আমারে বলেন, আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ আমারে জিজ্ঞাসা করেন, বলেন। সময় মতো নামাজ পড়া। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সময় মতো নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলি, রুকু সেজদাগুলা একটু যত্নবান হবেন। শুধু একটা হাদিস বলি, সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি কি করছে, রাআফাতান ইউসাল্লি, এক যুবককে দেখে ওই যুবক নফল নামাজ পড়ে। কদ আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে, কিন্তু রুকু সেজদা আপনার দেরি করে, মানে তাড়াতাড়ি করে, মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু সেজদাটা সংক্ষেপ করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে নফল নামাজে লম্বা সময়, তো রুকু সেজদাগুলা তুলনামূলক একটু সংক্ষেপ করে। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আসো? একজন বললেন, আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম, আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম রুকু সেজদাও যেন একটু দেরি করে। যেইভাবে সে নফল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে, তেমনি ভাবে সে যেন রুকু সেজদাও একটু বিলম্ব করে, আমি তাকে বলতাম এই কথা। কয় কেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বলছে সবাই মন দিয়ে শুনেন। সবাই মন দিচ্ছেন তো? আমি নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ সাজাদা, বান্দা যতবার রুকু করে সেজদা করে, তাসাকাতাত আন, ততবার তার গুনাহগুলা ঝরে পড়ে যায়। গুনাহগুলা দুই কাঁধের উপর রাখা হয়, সে যতবার রুকু সেজদা করে আস্তে আস্তে গুনাহ ঝরে পড়ে। তো রুকু সেজদা যদি লম্বা হয়, গুনার মিটার গুলাও আপনার খুব ঝরে পড়বে বেশি বেশি। রুকু সেজদা লম্বা তো গুনাহও বেশি পড়বে। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয়। যখনই সে রুকু করে, যখনই সে সেজদা করে, তার সেজদা রুকু যত লম্বা হবে গুনাহ ঝরার মিটারটাও তত লম্বা, গুনাহ তত বেশি ঝরে পড়বে। ভাই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত বলছিলাম, এর মধ্যে 6 নাম্বার গেল আপনার সময় মতো নামাজ পড়া। সর্বশেষ কথা নামাজের নিয়ত করা, বলেন নামাজের নিয়ত করা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে আজকে আমরা আলোচ্য আয়াত থেকে দুটি জিনিস শিখলাম। আল্লাহ নবীকে দুইটা হুকুম করছে, বলেন কোরআন তেলাওয়াত, নামাজ কায়েম। বলেন আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, সন্তানকে কোরআন শিক্ষা দিব, নিজে নামাজ পড়ব, পরিবারকে নামাজের কথা বলবো, সমাজে, দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব।